সারাক্ষণ তো ব্যস্ততার মধ্যে থাকেন। এরকম বৃষ্টি প্রকৃতি দেখার সময় সুযোগ হয় আপনার? হয় না তো উপভোগ করুন একটু। শুনুন, আপনি এই কবিতাটা বাইরে গিয়ে লিখুন। গরমে আমি মারা যাচ্ছি। সে তো যাবেনই, এত ছটফট করলে তো গরম আরো বেশি লাগবে। একটু শান্ত হয়ে বসুন না। হাওয়া করছি তো, এরকম ছটফট করলে তো গরম লাগবে। মাথা একটু বেশি করে ঘুরি, এটা সব থেকে বেশি গরম হয় আপনার। এক মিনিট। হ্যাঁ, আজই সব হতে হলো। আর ঘুমটা বরবাদ হয়ে। বরফ এনেছেন কেন? আরে আমি দেখেছিলাম আপনার ফ্রিজারের মধ্যে বরফ রয়েছে, তাই ভাবলাম নিয়ে আসি, আপনার একটু রিলিফ হয়ে যাবে। কিন্তু আপনি যে এত কিছু ইউজ করেন সেটা তো জানতাম না। স্কিন কেয়ার প্রোডাক্ট কত, হেয়ার জেল। মেয়েরাও কিন্তু এরকম রূপচর্চা করে না। এক্সকিউজ মি, মানেটা কি? শুনুন, ইটস অ্যাবাউট গ্রুমিং, সেলফ কেয়ার। এটা একটা জেন্ডার নিউট্রাল জিনিস। এই আপনি এরকম ছেলে মেয়ে আলাদা করছেন কেন? সরি, ভুল করে ফেলেছি, ক্ষমা করে দিন। এখন একদম ঝগড়া করবো না। আপনি বসুন তো দেখি, বসুন। যেটার জন্য এনেছি সেইটা করি বরঞ্চ। ঠান্ডা লাগছে একটু? ভুলভাল আইডিয়া এটা তো। ঋদ্ধিমান বাবু বসুন। লোক কি বলেন? মিশন সাকসেসফুল। হ্যাঁ, অনেক রাত হয়েছে, আমার রাত জাগার অভ্যাস নেই, ঘুমোবো, ঘুমে যাই না। হ্যাঁ, চ আমারও ঘুম পাচ্ছে। বৃষ্টি পড়ছে, জানলাটা বন্ধ কর। বাইরে তো আলো জ্বলছে, ভেতরে নেই কেন? দাঁড়ান তো দেখে আসি। ঋদ্ধিমান বাবু দাঁড়ান দাঁড়ান, দেখছি, আসছি। ও, এই ব্যাপার। তাই ভাবছি কখনো তো ফল্ট হয় না, আজ কি করে হলো? দাঁড়ান, দেখাচ্ছি মজা। ঋদ্ধিমান বাবু একটু বাঁচান প্লিজ।
কি করবে? এই দুষ্টুমি করলে বকা তো খেতেই হবে। দাদা ভাই ওদেরকে বকিস না, আসলে পুরো প্ল্যানটা আমাদের ছিল। কি এরকম জঘন্য প্ল্যান কেন বানালি এটা আগে বল। তোরা তো সারা রাতটা ঝগড়া করে কাটিয়ে দিতি, সেই জন্য তোমরা তো ঘরে বাইরে থেকে আমাদের কথা শুনছিলি। থাক না, ওরা তো সবাই ছোট, বলুন। কি ছোট? কুনাল, রাহুল, বলি ওরা ছোট? আরে এদের ছোট ছোট বাচ্চা। আর তোমরা এই যে আয়ুষ, গঙ্গা, তোমরা ছেড়ে দিন প্লিজ ঋদ্ধিমান বাবু, আজকে সবাই কত খুশি বাড়িতে, আর আপনি বকা দিয়ে সবার মুডটাই নষ্ট করে দিচ্ছেন। ছাড়ুন না প্লিজ। না, ছাড়লে তো হবে না। দোষ যখন করেছে তখন সবাইকে শাস্তি পেতে হবে। কান ধরে সবাইকে উঠবোস করতে হবে। হ্যাঁ নয়, হ্যাঁ শুরু করো। এই তো আচ্ছা। এক তুই এই বিয়েটায় অন্তত গোটা পরিবার আবার এক হয়েছে, এ বাড়িতে আবার আনন্দ ফিরে এসেছে। এর চেয়ে আর বেশি কিচ্ছু চাই না আমার। ছি আয়ুষ, তুই এরকম বিশ্বাসঘাতক বেরোবি আমরা ভাবতেও পারিনি। এই এতে বিশ্বাসঘাতকতার কি আছে? মানে কালকে তোরা তো আনন্দ করলি, এত মজা করলি, বাট তোদের একবার আমাদের দুজনের কথা মনে হলো না। এটা বিশ্বাসঘাতকতা নয়। সত্যি আমরা একটু এন্টারটেইন হতাম, সেটাও সহ্য হলো না রে তোদের। বাবা খুব ভালো কথা। থাকলে কিন্তু কান ধরে উঠবোস করতে হতো, কারণ মেশো কাউকে রেয়াত করেন। ঠিকই তো, করাই তো উচিত। তোমরা ওদের রোমান্টিক গান বাজনার মধ্যে বাধা দেবে, আড়ি পাতবে কেন শুনি? আহা শোনো না, আমি বলছিলাম কি যে ওরা দুজনে খালি ঝগড়াই করে গেল না, একটু ভালো কথা বলেছে একে অপরের সঙ্গে। ম্যাক্সিমামটা ঝগড়াই কেটেছে। প্রথমে কম্বল নিয়ে, তারপর লাইট অন অফ নিয়ে, এসি নিয়ে। কিন্তু সুজাতা আন্টি একটা ম্যাজিক্যাল সেন্টেন্স শিখিয়ে দিয়েছিল, সেটা বাবা বলা মাত্রই ম্যাম ঝগড়াতে শুয়ে পড়লো। আচ্ছা, ম্যাজিক্যাল সেন্টেন্স মানে সেটা কি রকম? আরে কালকে সুজাতা আন্টি আমাকে ফোন করে বললো যে একবার দেখো তো সব লেখা হয়েছে কিনা, তুমি চেক করে নাও। কি ব্যাপার বলো তো, কি ব্যাপার? আমি ওপর থেকে শুনলাম ঝগড়া করছো, নিচে এসে দেখছি সব হাসাহাসি হচ্ছে, ব্যাপারটা কি? আরে কালকে যা হয়েছে তাতে রিমঝিম দিদিভাই আর দিশাকে কেন ডাকা হয়নি সেই নিয়ে ঝগড়া হচ্ছে, আর কালকের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি সেই জন্য হাসাহাসি হচ্ছে। রুক্মিণী দিদি ভাই, ঋদ্ধি কোথায় গো? নিচে এলো না? উনি ওয়াশরুমে ঢোকার আগে আমি স্নান সেরে নিলাম ঠাম্মি। আসলে উনি ওয়াশরুমে ঢুকলে তো ঘন্টাখানেকের আগে বেরোন না, আর জলের অপচয় করতে না ঠাম্মি ঋদ্ধিমান বাবুর থেকে কেউ আর ভালো জানে না। কি আমি জলের অপচয় করি? হ্যাঁ, কি বলেছি আমি জল নষ্ট করি? আসুন, ওয়াশরুমটা হলো ক্রিয়েটিভিটির জায়গা, অনেক সুন্দর সুন্দর আইডিয়াজ আসে ওখানে। হ্যাঁ, তুই তো ওখানে বসে বসে বিজনেসের বড় বড় ডিলগুলো প্ল্যান করিস, তাই না? তাই বলে এরকম ভাবে আপনি জলের অপচয় করবেন? কত মানুষ জানেন জল পায় না। কি মুশকিল, এটা তো স্যাড স্টোরি শুরু করে দিলেন। জল খরচ করতে কি আপনার পারমিশন নিতে হবে নাকি? আমি পারমিশন নেওয়ার কথা বলিনি, আমি জাস্ট একটা সমস্যার কথা বলেছি। এই যে আপনি সব বিষয়ে একটা সমস্যা খুঁজে বেড়ান না, এটাই সব থেকে বড় সমস্যা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চান টান করে এসে ওরকম মাথা গরম করতে নেই। দাদু ভাই একটা কথা বলো দেখিনি, কালকে রাত্রিরে পাওয়ারটা কখন এলো? মানে তোমার মাথাটা ঠান্ডা হলো কখন? দেখেছো, এই বদমাইশগুলো সবাইকে আমাদের কালকে ঝগড়ার কথা বলে দিয়েছে। কুনাল তাড়াতাড়ি ফার্স্ট এড বক্সে নিয়ে। কিসের হইচই হচ্ছে ওখানে? মিমি, কাজ হয়ে গেছে। সর্বনাশ!